হ্যালো, স্বাগতম আপনাদের সবাইকে পিএইচপি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা আমাদের এনভায়রনমেন্ট সেটআপ দেওয়া শিখব। আমাদের যে সফটওয়্যারগুলো প্রয়োজন এই সফটওয়্যারগুলো আজকে আমরা ইনস্টল করব এবং হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি রান করব। তো পিএইচপি রান করার জন্য আমাদের দুইটা সফটওয়্যার লাগবে। একটা হচ্ছে এক সার্ভার, যে সার্ভারে পিএইচপিটি চলবে, এবং একটি কোড এডিটর, যে কোড এডিটরে আমরা কোডগুলো লিখব। তো চলুন আমরা প্রথমে সার্ভার ডাউনলোড করে নিই। সার্ভার হিসেবে আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করব সেটার নাম হচ্ছে xampp। আমরা গুগলে xampp লিখে সার্চ করব। তো প্রথম লিখে আমরা apachefriends.org দেখতে পাচ্ছি। এটা হচ্ছে xampp-এর অফিসিয়াল সাইট। আমরা বিভিন্ন ডিস্ট্রিবিউশনের জন্য সফটওয়্যার দেখতে পাচ্ছি, xampp for Windows, xampp for Linux and xampp for OS X। আমরা xampp for Windows-টি নামিয়ে নেব। যেহেতু আমার মেশিনটা হচ্ছে উইন্ডোজ মেশিন। ডাউনলোড উইল বি অটোমেটিক্যালি স্টার্টেড ইফ ডাজন্ট ক্লিক হিয়ার। তো অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাওয়ার কথা, যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। আমাদের সোর্স 4G নিয়ে গেছে। ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সনে ক্লিক করলে আমাদের লেটেস্ট ভার্সনটি নামার কথা। ডাউনলোড শুরু হয়ে গেছে। আচ্ছা, আসুন আমরা ততক্ষণ আলোচনা করে নিই যে পিএইচপি শেখার জন্য তার আগে আপনার কি কি জানতে হবে। তো পিএইচপি একটি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এবং এটি শেখার জন্য তার আগে আপনাকে অবশ্যই HTML এবং CSS-টা জানতে হবে। জাভাস্ক্রিপ্টের অল্প একটু জানা থাকলে খুব ভালো, না থাকলে দরকার নেই। এবং HTML-টা মাস্ট, এবং CSS-টা খুব ভালোভাবে জানতে হবে, এবং না জানলে অন্ততপক্ষে বেসিকটা তো জানতেই হবে। তো ইতিমধ্যে যদি আপনি HTML এবং CSS-টা না জেনে থাকেন, সেক্ষেত্রে আমার চ্যানেলে HTML-এর একটি ক্র্যাশ কোর্স আছে এবং CSS-এর একটি টিউটোরিয়াল সিরিজ আছে। আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে HTML-এর ক্র্যাশ কোর্স এবং CSS-এর প্লেলিস্টটার লিঙ্ক দিয়ে দেবো। যখন HTML এবং CSS আপনার শেখা হয়ে গেছে, তাহলে আমরা পিএইচপিতে কোডিং করা শুরু করতে পারি। আচ্ছা, আমাদের xampp সার্ভারটা ডাউনলোড শেষ হয়েছে। আমরা এবার এটিকে ইনস্টল করব। আমি শো ইন ফোল্ডার করে এটা ডাবল ক্লিক করছি ইনস্টল করার জন্য। আচ্ছা, আমাদের ইনস্টলেশন শুরু হয়েছে। আচ্ছা, আমরা নেক্সট করে গেলাম। এটির ইনস্টলেশনও খুব সিম্পল। অন্য সব সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করে আমরা এটিকে সেভাবে ইনস্টল করব। আমরা নেক্সট গেলাম। শুধুমাত্র একটি জিনিস এখানে চেঞ্জ করব, সেটি হচ্ছে আমাদের সার্ভারের লোকেশনটা দেখিয়ে দিতে বলা হচ্ছে। অর্থাৎ আমাদের প্রজেক্ট ফাইলটা কই থাকবে সেই লোকেশনটা দেখিয়ে দিতে বলা হচ্ছে। বাই ডিফল্ট এটা সিতে থাকে। আমরা শুধুমাত্র এই সি ড্রাইভটা চেঞ্জ করে অন্য যে কোনো একটা ড্রাইভ দেখিয়ে দেবো। আমরা এখানে ব্রাউজে ক্লিক করলাম। আমি আমার এফ ড্রাইভটা দেখিয়ে দিলাম, এবং এখানে xampp নামে একটি ফোল্ডার তৈরি করা আছে, এটি সিলেক্ট করে দিলাম। এবার আমি নেক্সটে ক্লিক করব। আচ্ছা, আমাদের xampp ইনস্টলেশনটা সম্পূর্ণ হয়েছে। আমরা যদি এফ ফোল্ডারটার মধ্যে দেখি, আমাদের xampp নামে একটি ফোল্ডার রয়েছে, এবং এখানে অনেকগুলো ফাইল রয়েছে, কিন্তু আমরা মূলত আমাদের প্রজেক্ট ফাইলগুলো htdoc-এর মধ্যে রাখবো। এখানে আমার অনেকগুলো প্রজেক্ট অলরেডি আছে, কিন্তু আপনাদের এতগুলো প্রজেক্ট থাকার কথা না। আচ্ছা, আসুন এবার আমরা আমাদের কোড এডিটরটি নামিয়ে নিই, যে কোড এডিটর দিয়ে আমরা কোডটি করব। আমরা ভিজুয়াল স্টুডিও কোডটি ব্যবহার করব কোড করার জন্য। তাই আমরা VS কোড লিখে সার্চ করলাম। প্রথম লিঙ্ক থেকে ভিজুয়াল স্টুডিও কোডের অফিসিয়াল ওয়েবসাইটে যাব, এবং এখানে আমরা ডাউনলোড ফর উইন্ডোজ করব। আপনি যদি অন্য অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে চান, তাহলে এখান থেকে খুব সহজে অন্য অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে পারেন। এবং এটির ইনস্টলেশন প্রসেসও খুব সিম্পল, জাস্ট নেক্সট করে ইনস্টল করে যান। আচ্ছা, আমাদের ডাউনলোড শুরু হয়েছে। এটি আর আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি না, কারণ এটি ইনস্টলেশন খুব সিম্পল, এবং এর আগে আপনি যেহেতু HTML এবং CSS করেছেন, সুতরাং এত সহজ ব্যাপার আপনাদের দেখানোর প্রয়োজন নাই বলে আমি মনে করি। তবুও যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে নিচে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানান, অথবা আমাদের ডিসকর্ড সার্ভারের PHP সেকশনে আপনার সমস্যাটির কথা বলুন। ডিসকর্ড সার্ভারটির লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, চলুন আমরা আমাদের প্রথম PHP ফাইলটি তৈরি করি এবং রান করি। তো এই জন্য আমরা আমাদের অ্যাপাচি সার্ভারটি খুলবো। তো অ্যাপাচি সার্ভারটা খোলার জন্য আমরা উইন্ডোজের স্টার্ট থেকে xampp xampp লিখে সার্চ দেবো। এখানে আমার আসছে না, আপনাদের আসার কথা। যদি না আসে, সেক্ষেত্রে আমরা যে ড্রাইভে xampp-টি ইনস্টল দিয়েছি সেই ড্রাইভটি খুলবো। আমি আমার এফ ড্রাইভে ইনস্টল দিয়েছি, এবং এফ ড্রাইভে xampp xampp ফোল্ডারের মধ্যে আমরা এখানটাতে একটু স্ক্রোল করে xampp ফোল্ডারে একটু স্ক্রোল করে নিচে গেলে দেখবো xampp-control.exe। এটাতে ডাবল ক্লিক করবো। এটাতে ডাবল ক্লিক করলে আমাদের এরকম একটি উইন্ডো আসার কথা, সার্ভারের উইন্ডোটি। তো এখানে অ্যাপাচি এবং MySQL নামে দুটি সার্ভিস আছে। এই দুটি সার্ভিস আমরা স্টার্ট করে দেব। তাহলে আমাদের সার্ভারটি এখন চলছে। আমরা আগে দেখেছি আমরা আমাদের ফাইলগুলো xampp ফোল্ডারের htdocs-এর মতো রাখবো। তো এখানে আমার অনেকগুলো ফাইল আছে, অনেকগুলো প্রজেক্ট যেহেতু আমার অলরেডি করা আছে, আপনাদের এত প্রজেক্ট থাকার কথা না। তো এখানে আমরা আমাদের প্রথম প্রজেক্টটি তৈরি করার জন্য নতুন একটি ফোল্ডার তৈরি করব, নিউ ফোল্ডার। আমরা এই ফোল্ডারের নাম দিলাম টেস্ট। আচ্ছা, তো এই ফোল্ডারের মধ্যে ঢুকলাম আমরা। এই ফোল্ডারটি হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, এর মধ্যে আমরা আমাদের ফাইলগুলো তৈরি করব। তো আমরা প্রথমে একটি ফাইল তৈরি করে নিই, নিউ থেকে নিউ টেক্সট ডকুমেন্টে যাই, এবং এটার নাম আমরা দিই index.txt। এটাকে ক্লিয়ার করে
PHP লিখি। আমরা HTML এ যেমন এক্সটেনশন হিসেবে .html ব্যবহার করেছি, তেমনি আমরা এখানে এক্সটেনশন হিসেবে .php ব্যবহার করব। এন্টার চাপলাম। এই ফাইলটাকে আমাদের এডিট করতে হবে। আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে এডিট করার জন্য আমরা এই অ্যাড্রেস বারে ক্লিক করব। ক্লিক করে এখানে ক্লিয়ার করে দিয়ে CMD লিখে এন্টার চাপবো এবং এখানে যদি কোড তারপর স্পেস দিয়ে একটি ডট লিখে এন্টার চাপি, তাহলে আমাদের কারেন্ট ফোল্ডারে ভিজুয়াল স্টুডিও কোডটি খুলবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের index.php ফাইলটি এই সাইড বারে, এটাতে ক্লিক করি এবং এখানে আমরা আমাদের PHP একটি বেসিক কোড লিখি। আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক PHP এবং তারপরে লিখি ইকো হ্যালো ওয়ার্ল্ড। আমরা এটাকে যদি সেভ করি, আচ্ছা সেভ হয়েছে। এবার এটাকে আমাদের রান করতে হবে। এটাকে রান করার জন্য আমরা আমাদের ব্রাউজারটি খুলব এবং আমাদের ব্রাউজারে যদি আমরা অ্যাড্রেস বারে লোকাল হোস্ট লিখে এন্টার চাপি, তাহলে আমরা আমাদের xampp সার্ভারটি দেখতে পাচ্ছি। এখানে আমাদের xampp সার্ভারের আউটপুটগুলো দেখা যায়। তো আমরা আমাদের যে প্রজেক্টটি তৈরি করেছি, অর্থাৎ আমাদের টেস্ট নামে যে প্রজেক্টটি, এই প্রজেক্টটির আউটপুটটা দেখার জন্য আমরা এই অ্যাড্রেস বারে লিখব localhost/test, অর্থাৎ আমাদের ফোল্ডারের নাম যেহেতু টেস্ট ছিল, সুতরাং টেস্ট ফোল্ডারের প্রজেক্টটি রান করার জন্য আমরা লিখব localhost/ আমাদের প্রজেক্টের নাম অর্থাৎ টেস্ট। আমি যদি এখানে এন্টার চাপি, তাহলে আমরা এখানে আউটপুট দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। তো আজকে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি রান করেছি। এর পরের টিউটোরিয়াল থেকে আমরা অ্যাকচুয়াল কোডিং করা শুরু করব। ধন্যবাদ।